বানিয়ে নিয়েছি কজড়ার তরকারি। কজড়া বলতে মূলের ফল, যেটা মূল গাছ যেটা হয় সেই মূলের ফল কজড়া, সেই কজড়ার তরকারি। তো চার মগজ দিয়ে বানিয়েছি। কেমনভাবে বানালাম দেখতে থাকুন পুরো রান্নার ভিডিওটা। তবে পুরো রান্নাটা যদি না দেখেন তো আমি কেমনভাবে কজড়াটা বানালাম আপনারা কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। আর দেখার আগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করে প্লিজ আমার পুরো রান্নার ভিডিওটা দেখুন। পারলে যদি ভালো লাগে তো শেয়ার করে দেবেন। এই প্রথম আমি আমার কুকিং চ্যানেলে দিচ্ছি কজড়ার তরকারি। বন্ধুরা, মাম্পি রান্নাঘর উইথ হোমমেড কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমার রান্নাঘর একটা ইউনিক রান্না হবে, যেটা কোনোদিনও আমি দেখাইনি। কজড়া মানে যাকে বলে মূলের ফলটা। মূলটা তো ফুল, আগে ফলটা হয় তারপরে ফুল হয়। তো এইটা কজড়া আমার হাজব্যান্ড বাজার থেকে একদম ছাড়ানো কিনে এনেছে। এটা গোল এরকম হয়, এটা ছাড়িয়ে নিয়ে বীজ বার করে ছাল ছাড়িয়ে এরকম হয়। এটা ছালটা, এই যে ছালটা একটু দেখতে পাচ্ছেন, এরকম ছাল ছাড়িয়ে বীজ বার করে তারপরে এটা কিনে নিয়ে এসছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটা রান্না। তো মূল ফল বলুন বা কজড়া বলুন, এটাকে আমি রান্না করব। তার জন্য এখন আমি চাপিয়ে দিয়েছি গরম জল। গরম জলে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার আমি কজড়াগুলো একদিকে সেদ্ধ করতে দিয়ে দেবো। বেশি গলাবো না, বেশি গলালে কিন্তু ভালো লাগে না। তো আজকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে কি যে আলু দিয়ে আদা বাটা দিয়ে নিরামিষ তরকারি। এটা সরষা দিয়েও ভাজতে পারেন, আপনারা নিজেদের পছন্দ মতো করতে পারেন। তো আজকে আমি দেখাবো কজড়া কারি কেমন করে করতে হয়। এবার আমি এইদিকে গরম জল আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে আলুটা আলাদা করে সেদ্ধ করে নেবো। কজড়াটা যেহেতু কষা, তো তার জন্য কজড়াটার জলটা কিন্তু সেদ্ধ করে ফেলে দিতে হবে। তো এবার আমি এই কড়াইটাতে আলু দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ করার জন্য। তো এখানে আমি দিয়ে দিলাম। এবার আমি এই আলুটা সেদ্ধ হতো নুন দিয়ে দিলাম। তো দুদিকে আলু আর কজড়া নিজেদের মতো সেদ্ধ হোক, ততক্ষণে আমি আদা দিয়ে রান্না করব। ওই জন্য আদাটা আমি ছুলে বেটে নিই। আজকে মঙ্গলবার বলে আমি নিরামিষ করছি, আপনারা কিন্তু এতে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। তো আমি নিরামিষ কারি দেখাবো কজড়া। তো এই দুটো এখন সেদ্ধ হোক, আদাটা চলুন বেটে নিই। এবার চার মগজ নিয়ে নিয়েছি অল্প, তো চার মগজটাও বেটে নেবো, অল্প পরিমাণে নিয়েছি। তো চার মগজটা চলুন শিলনোড়াতে বেটে নিই। তো চার মগজ তো কিন্তু আমার বাটতে খুব ভালো লাগে। একবার বাটাতে দেখুন কি সুন্দর পিনি হয়ে গেছে। এটা তরমুজের বীজ চার মগজটা। তো আদা চার মগজ বাটা হয়ে গেছে, টমেটো কুচি হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। আর আমি পুরো রান্নাটা সরষের তেলে করব। এই যে সরষের তেল। তো এখন আমি আলুটা নামিয়ে নিই, কারণ আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কজড়াটা নামিয়ে নেবো। আলুটার আগে জলটা আমি ঝরিয়ে নিই। সরি বন্ধুরা, এখান থেকে আউট হয়ে গেছে। তো এটাতে আমি কড়াইয়ে তারপরে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পরে আদা বাটা, টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে পরে মানে সর্ষের তেলে সবটাই ভালো করে একদম মশলাটা কষিয়ে নিলাম। যেমন করে আর কি নিরামিষ আলুর দমের মশলা কষাই, সেরকম করে কষিয়ে নিয়ে আমি ওই যে সেদ্ধ করা কজড়া আর আলুটা আমি দিয়ে তরকারিটা বস করে দেবো। এই দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমার শাশুড়ি মা এসেছিলো, তারপরে ভিডিওটা কিন্তু আমার উল্টোপাল্টা হয়ে গেছে, ওই জন্য বুঝতে পারিনি কখন কী হয়েছে। কিন্তু দেখুন মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এবার থেকে ভিডিওটা কষানো হয়ে গেছে। এবার কজড়া আলুটা আমি এটা যেমন আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছে, সেরকম কষিয়ে নিয়েছি। তো টমেটোগুলো আমি কিন্তু খুব ভালো করে, তো এবার দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে এবার দিয়ে দিলাম। এবার এই যে সেদ্ধ করা কজড়াগুলো সেদ্ধ করে জল ঝাড়ানো কজড়াগুলো দিয়ে দিলাম। জল সেদ্ধ করা আর আলুগুলো দিয়ে দিলাম। এটাতে কিন্তু আমি তরকারিতে আলুগুলো দিয়ে নুন দিয়ে দিয়েছি, আপনারা তো দেখেছেন। কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মন দিয়ে রান্নাটা দেখতে হবে, তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে কী রান্নাটা হচ্ছে। এইবার আমি ভালো করে কষিয়ে নিলাম, যেমন করে ভালো করে মশলা কষাই আর কি, আলুর দম বলুন, মাছ মাংস রান্না বলুন। তো বেশ কিছুক্ষণ ধরে আমি
কষিয়ে নিলাম। এবার আমি এই যে চার মগজটা রেখেছিলাম, তেলে ঝালটা লাগছে যেহেতু আমি এক্সিট পাখাটা চালাতে পারছি না, মানে হাওয়াটাতে শব্দ, তো এখানে আমি চার মগজগুলোটা দিয়ে দিলাম। শব্দতে আপনাদেরও ভালো লাগবে না। এখন আমি এই যে গ্রেভিটা হবার জন্য দিয়ে দিলাম জল। এটা ভালো করে দুটো একসঙ্গে ম্যারিনেট হয়ে যায়। ম্যারিনেট হয়ে গেলে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তো কজরার তরকারিটা লাস্টে দিয়ে দেবো আমুল মস্তি দই। এই দইটা কিন্তু খুব টেস্ট, এই দইটাতে রান্নার স্বাদ কিন্তু আরও ভালো বাড়িয়ে দেয়। তো চলুন এখন আমি দিয়ে দিচ্ছি আমুল দই। অল্প পরিমাণে দেবো যেহেতু এটা টক দই, অল্প পরিমাণে দিলাম। এটা এখন ঝোলটা কটায় মরে গিয়ে শুকনো শুকনো হয়ে যাবে। তো হয়ে গেছে আমার কজরার তরকারিটা। এবার আমি অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা পাল্টে যায় আর দারুণ হয় সানরাইসের গরম মশলার গুঁড়ো। তো হয়ে গেছে আমার কজরার তরকারি। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।